হ্যালো বন্ধুরা, আজ সকালে তোমাদের আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। খুবই গরম পড়েছে, তোমরা সবাই সাবধানে থেকো। আজ আমি কি রান্না করবো ঠাকুরের জন্য, তাই ভেবে শর্টকাটে একটা খাবার বানিয়েছি। দুটো আলু ডুমো ডুমো করে কেটেছি, এই যে দুটো আলু ডুমো ডুমো করে কেটেছি, আর সোয়াবিন দিয়েছি, হাফ প্যাকেট সোয়াবিন, দুটো আলু ভালো করে ধুয়ে নিয়ে তাতে নুন, হলুদ, একটু হিং, একটু চিনি আর কাঁচা সর্ষের তেল দিয়ে, আর কাঁচা বাদাম আর কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তাই ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। তারপরে ডেকচিতে জল বসিয়ে দিয়েছিলাম, সেই জলটা ফুটে গেলে সেটা দিয়ে, হ্যাঁ 4টে কাঁচা লঙ্কাও ভেঙে দিয়েছি। সব শুদ্ধ এক কাজ মেখে নুন, হলুদ, চিনি, নুন, হলুদ, চিনি, কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা, হিং, কাঁচা ছোলা, কাঁচা বাদাম আর আলু আর সোয়াবিন ভালো করে সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। তারপর ডেকচিতে জল বসিয়েছি, জলটা ফুটে গেলে ওগুলো সব দিয়ে দিয়েছি। তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ, নুন সামান্য, নুন বুঝিয়ে চিনি সামান্য, নুন 1 চামচ দিয়েছি, আর হলুদও সামান্য। সব দেওয়া হয়ে গেছে, এবার হয়ে গেছে, এটা নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে এরপর একটু কালো জিরে ফোড়ন দিয়ে ছড়িয়ে দেবো। এই যে কড়াইতে কালো জিরে আর একটু রাঁধুনি দিয়েছি, 1 চামচ কালো জিরে আর হাফ চামচ 3 চামচের একটুখানি রাঁধুনি, এটাকে ভিজে এটার মধ্যে দিয়ে দেবো। হয়ে গেছে, আমি এটার মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে রাঁধুনিটা। এটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তা খেতে খুবই সুস্বাদু, হেলদি। ঠাকুরের জন্য আর সোনামণির জন্য এটাই করছি আজ গরমে। তো হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে দেবো। ধনে পাতা কুচিয়ে দেবো ওর উপরে একটু, ব্যাস। এর মধ্যে অনেক কিছুই দেওয়া যায়, টমেটো ফমেটো দেওয়া, টমেটো ফমেটো আমি খুবই সাদা সিধে বানিয়েছি। আর এর মধ্যে আমি একটু কাঁচা তেল এখন দিয়ে দেবো সামান্য, একটু কাঁচা তেল দিয়ে দিলাম। তো হয়ে গেছে আমার আজকে একটা সুন্দর রেসিপি। ঠাকুর ঘরে নিয়ে চলে যাবো। হয়ে গেছে আমার, হয়ে গেছে, আমি ঠাকুর ঘরে নিয়ে চলেছি। দেখো কি সুন্দর হয়ে গেছে আমার এই ঠাকুরের সুন্দর একটা রেসিপি, সাধারণভাবে হয়ে গেছে। এরপরে ঠাকুরের থালাও গুছিয়েছি, তো একটা একটা রান্না করে, একটা করে ভাজি, পটল ভাজা, বেগুন ভাজা, সবজি তরকারি। তো এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আলু সোয়াবিন ভালো করে ধুয়ে, কাঁচা বাদাম, কাঁচা